কি আর কয়টা বুঝছো না কোনো টাইম আছে কিছু বলবো না আচ্ছা বলে তোরা 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 কথাই এই জায়গায় আপনি কিন্তু আপনার হারিয়ে দিবেন জানিস হ্যাঁ এটা তো আমি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল লুগা আরবিক ইনস্টিটিউটের আজকের 5 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গতদিন আমরা শিখেছিলাম 5 নাম্বার মাকরাজ পর্যন্ত। তো সবাই আমার কথা শুনতে পাচ্ছেন প্রিয় ভাইরা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। ওকে, আস্তে আস্তে একে একে জয়েন হচ্ছে। মাহাদি ভাই জয়েন হলো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি মাকরাজ। ওকে, সবাই কি মাকরাজগুলো প্র্যাকটিস করেছেন? আমি তো পিডিএফ দিয়েছিলাম। কথা বলুন। হ্যাঁ, একবার দেখেছিলাম। দেখলে হবে? প্র্যাকটিস করতে হবে তো। এই যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, এভাবে তো অনেকবার প্র্যাকটিস করতে হবে। নাহলে সামনে গিয়ে আ জড়তায় পড়তে হবে। আচ্ছা, আমরা গতদিন 5 নাম্বার মাকরাজ পর্যন্ত করেছিলাম, কাফ পর্যন্ত। আজকে আমরা করব 6 নাম্বার মাকরাজ। আচ্ছা, 6 নাম্বার মাকরাজ হচ্ছে টোটালি জিহ্বার মাকরাজ। 6 নাম্বার মাকরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান হতে তার বরাবর উপরে, জিহ্বার ঠিক মাঝখান। আমাকে আমাকে দেখা যাচ্ছে তো স্ক্রিনে? হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। ওকে, জিহ্বার মধ্যখান, ঠিক জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। এই যে ঠিক দেখতে পাচ্ছেন, এই যে জিহ্বা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিহ্বা, এই যে জিহ্বা উপরে তালুর সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হবে জিম শিন ইয়া। আচ্ছা, আমার সাথে একটু একটু মস্ক করুন। 6 নাম্বার মাখরজ। 6 নম্বর মাকড়াজ। নাম্বার মাখরাজ। সবাই একসাথে। 6 নাম্বার মাখরজ। 6 নম্বর মাখরাজ। জিহ্বার মধ্যখান হইতে, জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তালুর সঙ্গে তালুর সঙ্গে লাগাইয়া লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়। 3টি হরফ উচ্চারিত হয়। জিম শিন ইয়া। জিম শিন ইয়া। ইয়া জিমটা হচ্ছে শক্ত করে জিম। জি জিম শিন জিম সিন ইয়া। সিন সিন ইয়া। ইয়া ওকে, আমরা এখন ইয়া ইয়া সবাই মিউট করুন, সবাই মিউট করুন। আমি একবার পড়ে যাব, তারপরে সবাইকে নিয়ে আমি মস্ক করব। সবাই মিউট করুন, আমি মস্ক করব একবার, তারপরে সবাইকে নিয়ে মস্ক করব। ওকে, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। জিম জবর যা, জিম জবর যা, যা যা। জিম জবর যা, জিম পেশ জু, যা। কল এসেছে ভাই, সরি। জিম জবর যা, জিম জবর যা, যা যা। জিম জবর যা, জিম পেশ জু, যা জু। জিম জবর যা, জিম জের জি, যা জি। জিম জের জি, জিম জের জি, জি জি। জিম জের জি, জিম জবর যা, জি যা। জিম জের জি, জিম পেশ জু, জি জু। জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। জিম পেশ জু, জিম জবর যা, জু যা। জিম পেশ জু, জিম জের জি, জু জি। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। শিন জবর শা, শিন জবর শা, শা শা। শিন জবর শা, শিন পেশ শু, শা শু। শিন জবর শা, শিন জের শি, শা শি। শিন জের শি,
শিনজের শি 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 শিনজের শি শিন জবর শা শিশা শিনজের শি শিন পেশু শিশু শিন পেশু শিন পেশু শুশু শিন পেশু শিন জবর শা শুশা শিন পেশু শিনজের শি শুশি ইয়া জবর ইয়া জের ইয়া পেশ ইউ ইয়া ইউ ইয়া জবর ইয়া জবর ইয়া জবর ইয়া পেশ ইউ ইয়া জবর ইয়া জের ইয়া জের ইয়া জের ইয়া জের ইয়া জবর ইয়া জের ইয়া পেশ ইউ ইয়া পেশ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইয়া জবর ইয়া পেশ ইয়া জের ওকে, সবাই আনমিউট করুন এবার সবাইকে নিয়ে। সবাই আনমিউট করেছেন? হ্যাঁ তাহলে হচ্ছে আমরা চলে যাই। জিম জবর জা, জিম জবর জা সবাইকে একসাথে পড়তে হবে কিন্তু সবাই একসাথে। জিম জবর জা, জিম জবর জা জিম জেরে জি, জিম জের জি জিম পেশ জু, জু জা জি জু, রাজিজু জা জি জিম জবর জা, জিম জবর জা জিম জবর জা, জিম জবর জা জা জা, জা জিম জবর জা, জিম জবর জা জিম পেশ জিম পেশ জা জু। আমার আগে কেউ বলবেন, জু আমার আগে কেউ বলবেন না, আমি যেটা করে বলবো সেটা করে বলবেন এবং চপ সবাই অফ থাকবেন। ওকে, জিম জবর জা, জিম জবর জা জিম জের জি, জিম জা জি, জা জি জিম জের জি, জিম জের জি আবার জিম জের জি, জিম জের জি জি, জি জিম জের জি, জিম জের জি জিম জবর জা, জিম জবর জা জি জা, জি জা জিম জের জি, জিম জের জি জিম পেশ জু, জিম পেশ জু জি জু, জি জু জিম পেশ জু, জিম পেশ জু জিম পেশ জু, জিম পেশ জু জু, জু জু জিম পেশ জু, জিম পেশ জু জিম জবর জা, জিম জবর জা জু জা, জু জা জিম পেশ জু, জিম পেশ জু জিম জের জি, জিম জের জি জু জি, জু জি জিম জবর শা, জিম জবর শা জের শি, জিম জের জি জিম পেশ জু, জিম জের জু শা শিশু, সা সি শা শিশু, সা সি সু জিম জবর শা, জিম জবর শা জিম জবর শা, জিম জবর শা শা শা, সা 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 কেন ভাই? শা 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 শা, সা 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 না না তো, শা শা, সা শা শা শা, শা, শিন জবর শা, জিম জবর শা শিন জবর শা, জিম জবর শা শা শা, সা শিন জবর শা, জিম জবর শা শিন পেশু, জিম পেশ জু শা শু, সা সু শিন জের শি, জিম জের জি আবার শিন জের শি, জিম জের জি শি শি,
সি শিন জের শি, সিন সি শিন জবর শা, সিন জবর শিশা, শিশা শিন জের শি, সিন সি শিন পেশ শু, সিন সু শিশু, শিশু শিন পেশ শু, সিন সু শিন পেশ শু, সিন সু শুশু, সুসু শিন পেশ শু, সিন সু শিন জবর শা, সিন জবর শুশা, সুসা শিন পেশ শু, সিন সু শিন জের শি, সিন সুশি, সুসি ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ইয়া পেশ ইউ, ইয়া ইয়া ইয়ু, ইয়া ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া ইয়া, ইয়া ইয়া জবর ইয়া, ইয়া ইয়া পেশ ইউ, ইয়া ইয়া ইউ, ইয়া ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ইয়া ই, ইয়া ইয়া জের ই, ইয়া ইয়া জের ই, ই ই, ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইউ ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই, ইউ ই। ওকে, আপনারা কিন্তু অনেকেই কি বলছেন, এটা না, এটা আপনাকে বলেছি, আপনাদেরকে বলেছি 6 নাম্বার মাত্রা জিহ্বার মধ্যখান তার বরাবর করে তালুর সঙ্গে লাগিয়ে ইউ 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 অনেকটা ভয়ের ন্যায় হবে, কিন্তু প্রথম হবে না ইউ। আমরা এবার যাব 7 নাম্বার মাত্রাতে। জিহ্বার গোড়ার কিনারার উপরে, জিহ্বার গোড়ার কিনারার, এই যে জিহ্বার গোড়ার কিনারা মারির দাঁতের গোড়ার সঙ্গে, এই যে মারির দাঁত গুলো আছে, এই যে দেখছেন মারির দাঁত, এর গোড়ার সঙ্গে লাগাইয়া দদ উচ্চারিত হয়, দদ দদ। ওকে ওকে, তাহলে 7 নাম্বার মাখরাজ, মাখরাজগুলো মুখস্থ করতে হবে, কিন্তু আমি মাঝে মাঝে ধরবো যে মাখরাজ, এই নাম্বার মাখরাজটা মুখস্থ বলুন তো, মুখস্থ করে নেবেন, পিডিএফ দেয়া আছে, আপনারা মুখস্থ করে নেবেন যে এই যে গোড়ার কিনারা উপরের মারির গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় বদ বদ, এটা মুখস্থ করে নেবেন। ওকে, মশকতে দজর গ দজের জি তেশুতু দদিসু দজবর দ দজবর দ দ দজবর দ দতেশুতু
তু দু দপ জবর দ দু দপ জের দি দু দ দি দু দপ জের দি দু দপ জের দি দু দি 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 দপ জের দি দু দপ জবর দ দু দি দ দি জের দি দপ পেশ দু দি দু দি দু দপ পেশ দু দপ পেশ দু 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 দপ পেশ দু দপ জবর দ দু দ দপ পেশ দু দপ জের দি দু দি ওকে আমরা 8 নাম্বার মানটা দেই 8 নাম্বার মান হচ্ছে যে জিহ্বার আগার কিনেরা সামনের উপরের দাঁতের সামনের এই যে জিহ্বাটা দেখতে পাচ্ছেন এই জিহ্বাস্থ যে সামনের দাঁত এই যে গোড়ার এই সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয় ওকে জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরের সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাঁতের উচ্চারিত হয় একটি লাম লাম ওকে মস্ত চলে যাচ্ছি লাম জবর লা সবাই দ্রুত লাম জের লি লি লাম পেশ দালিলু লাম জবর লা লাম জবর লা 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 লাম জবর লা লাম পেশ লু লালু লাম জবর লা লাম জের লি লালি লাম জের লি লাম জের লি লিলি লাম জের লি লাম জবর লা লীলা লাম জের লি লাম পেশ লু লিলু লাম পেশ লু লাম পেশ লুলু লাম পেশ লু লাম জবর লা লুলা লাম পেশ লু লাম জের লি লুলি এবার আমরা যাবো 9 নাম্বার মাখরাজে সবাই আমি কিন্তু একবার প্র্যাকটিস করে দিচ্ছি কারণ আপনারা যেন পরবর্তীতে নিজে নিজে প্র্যাকটিস করতে না আর আমি আজকে এখন সবার জন্য রেকর্ডেডলি উন্মুক্ত করে দেবো তারা ক্লাস করতে পারেন তারা এবং আপনারা ডাবল এই ক্লাসে করে দেবেন তাহলে হরফগুলো উচ্চারণ করতে আপনাদের সুবিধা হবে আমরা এবার চলে যাবো 9 নাম্বার মাখরাজে জিহ্বার মাখরাজের
মাখরাজের ভিডিওগুলো ওই গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা আমি দিয়ে দিব, এই সাথে আমি আপলোড দিয়ে ইউটিউবে আপলোড দিয়ে দিব। এগুলো সবচেয়ে ভাইটাল তো। আচ্ছা আমি দিয়ে দিব, চিন্তা নেই। সবাই কিন্তু এই আরেকটা বিষয়, লাইভ ক্লাস করার ক্ষেত্রে তখন কিন্তু ফোন হারিয়ে যাবে, যেন সবাই লাইভ আপনারা সবাইকে জানিয়ে দেবেন। না, এগুলো শুধু মাখরাজটা দিলেই হবে, আর বেশি দিতে হবে না। আচ্ছা বলুন, জিহ্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। একটি হরফ উচ্চারিত হয়। নুন। ওকে আমরা এবার চলে যাব। নুন জবর না, নুন জেরে নি, নুন পেশ নু, লাকি নু, নুন জবর না, নুন জবর না, না, নুন জবর না, নুন পেশ নু, নানু, নুন জবর না, নুন জেরে নি, নানি, নুন জেরে নি, নুন জেরে নি, নিনি। ওকে আমরা বলেছিলাম নুন জেরে নি, নুন জবর না, নিনা, নুন জেরে নি, নুন পেশ নু, নিনু, নুন পেশ নু, পেশ নু, নুনু, নুন পেশ নু, নুন জবর না, নুনা, নুন পেশ নু, নুন জেরে নি, নুনি। ওকে আমরা এবার যাব 10 নম্বর মাত্রাতে। 10 নম্বর মাত্রা হচ্ছে, আমি দ্রুত আগাচ্ছি কারণ সামনে অনেক ক্লাস আছে, আপনার মস্ত করতে হবে সবাইকে নিয়ে, যার জন্য এই মাত্রাগুলো কিন্তু নামগুলো সোজা, সবগুলো জিহ্বার কিন্তু অথবা তালুর সঙ্গে লাগে, এই জন্য এই মাত্রাগুলো যাচ্ছি। এবার দেখুন, জিহ্বার আগার উল্টো পিঠ ক, এভাবে হবে জিহ্বার আগার উল্টো পিঠ তার বরাবর করে তালুর সঙ্গে লাগবে। এই যে জিহ্বাটা মিউট করুন, সবাই মিউট করুন। ওকে, জিহ্বার আগার উল্টো, এই যে জিহ্বার আগার উল্টো পিঠ, জিহ্বাটা একটু উল্টো হবে, আগা উল্টো হয়ে তালুর সঙ্গে লাগবে। র র র। হ্যাঁ, জিহ্বার আগার উল্টো পিঠ বরাবর করে তালুর সঙ্গে লাগিয়ে একটু ওকে, জিহ্বার আগার উল্টো তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। র ওকে, র জবর র, জেরে রি, ল পেশ নু,
طريق را زبر را را زبر را 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 زبر را را پیش رو رو را زبر را را زیر ری ری را زیر ری را زیر ری 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 را زیر ری را زبر را ری را را زیر ری را پیش رو ری رو را پیش رو را পেশ সবাই দ্রুত বলুন রু রু রা পেশ রু র জবর র রু র রা পেশ রু রা জের রি রু রি ওকে এবার 11 যাব 11 নম্বর মাখরাজ উচ্চারিত হয় 11 নম্বর মাখরাজ উপর আগা সামনের উপরের দুই দাঁত এই যে উপরের দুই দাঁত দেখতে পাচ্ছেন এই যে আমার ঠিক চিহ্নটি দেখেন দুই দাঁত দেখতে পাচ্ছেন ঠিক এর গোড়ার সঙ্গে লাগিয়ে তিনবার উচ্চারিত হয় ক দাল তা ক দাল তা ওকে জিহ্বার আগা বলুন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় ক দাল তা এবার আমরা চলে যাব মস্কে মস্কে চলে যাব আপনারা জানেন ওই যে আমরা মোটা হরফ করেছি তো সবাই শুনুন মোটা হরফ করলাম সদ ত জ ওয়াই খ কফ এই মোটা হরফ ঠিক মোটা হরফগুলো উচ্চারিত হয় ক দ স এরকম ভাবে উচ্চারিত হবে ত জবর ত। আমরা কিন্তু জবর তা পড়ব কিন্তু ত জবর তা হরফ হয় ত মোটা হরফ হয় আমরা ত জবর ত পড়ব আর তা পড়ব তা হবে ওকে ত জবর ত ত জের তি ত পেশ তু ত তি তু ত জবর ত ত জবর ত ত ত ত জবর ত ত পেশ তু ত তু ত জবর ত ত জের তি ত তু সরি ত তি সবাই দেখে নিয়ে আছে কিনা ওকে দিন কমে যাচ্ছে কিন্তু ত জের তি ত জের তি তি তি
قازر طي قازبر طيطا قازر طابشت طيط طابشت طابشت طوط طابشت قازبرت طوطا طابشت قازر طي طوطي دل زبر دل زردي دل بيشدو داديدو دل زبردا دل زبردا دادا دل زبردا دل بيشدو دادو دل زبردا دل زردي دادي دل زردي دل زردي ديدي دل زردي دل زبردا ديدا دل زردي دل بيشدو ديدو دل بيشدو دل بيشدو دودو بيشدو دل بيشدو دودو دل بيشدو دل زبردا دودا دل بيشدو دل زردي دودي دا زبردا دا زردي دا بيشدو دا ديد دا زبردا دا زبردا دادا دا زبردا دا بيش دا زبردا دا زردي دادي دا زردي دا زردي ديدي دا زردي دا زبردا ديدا دا زردي دا بيش ديد دا بيشتو دا بيشتو
তু 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 তা পেশ তু তা জবর তা তু তা তা পেশ তা জেরে তি তু তি। ওকে, এবার আমরা চলে যাব 12 নাম্বার হুজুর মাত্রা। একটা জিজ্ঞাসা মনে রাখবেন একটা জিজ্ঞাসা ছিল হুজুর একটা জিজ্ঞাসা ছিল। মাত্রাটা এই এই নিচের সারির দাঁতের পেটের সাথে আগার সাথে কফ সিন জা, এই আগার সাথে জিহ্বার আগাটা এই সামনের দাঁতের নিচের সারির দাঁতের সাথে জিহ্বার আগা সামনের নিচের দাঁতের সারির সাথে পেট অথবা আগার সাথে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয়। সিন জা। কফ। এই দেখুন, এই চিত্রতে দেখুন, এই যে জিহ্বাটা নিচের দাঁতের সঙ্গে লাগছে। আমরা ইতিপূর্বে দেখছিলাম সবগুলো উপরের দাঁতের, কিন্তু এই হরফ নিচের দাঁতের পেটের সঙ্গে অথবা আগার সাথে জিহ্বা লাগবে। কফ সিন জা, কফ সিন জা। ওকে, কফ সিন জা, কফ সিন জা। জিহ্বার আগা, সবাই জিহ্বার আগা সামনের নিচের দাঁতের সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয়। صاد سين ذا। ওকে, এবার আমরা মশকে صدرتي صدشت تصيص قد زبص قد زبرص কিন্তু জিহ্বার আগাটা সামনের নিচের দাঁতের পেটের সাথে লাগাচ্ছে। تتزبرص تتبش صاص تتزبرص تتزرصي صاصي تتزرصي تتزرص صيصي تتزرصي تتزبرص صيصا تتزرصي تتبش صيص تتبش تتبش صوص تتبش تتزبرص صوصا تتبش সুসি। আচ্ছা, আপনারা কিন্তু সবাই একসাথে বুঝছেন না, এবং আপনাদেরকে মস্ত করার একটাই কারণ হচ্ছে যেন সবাই অফলাইনে যেভাবে আমরা সামনে যেভাবে করি যেন সেভাবে আমরা একটা ফিল করি। আপনারা সবাই বলছেন না, কিন্তু সবাই বলবেন প্লিজ। ওকে,
ওকে জবর সা জবরা তেরে সি সিন পেশ সু তা সি সু সিন জবর সা সিন জবর সা তা সা সিন জবর সা সিন পেশ সু তা সু সিন জবর সা সিন জের সি সা সি সিন জের সি সিন জের সি 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 সিন জের সি সিন জবর সা সি সা সিন জের সি সিন পেশ সু সি সু সিন পেশ সু সিন পেশ সু 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 সিন পেশ সু সিন জবর সা সু সা সিন পেশ সু সিন জের সি সু সি সু কেন সু 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 সি তা জবর সা তা জের সি ঝা পেশ সু ঝা জি সু ঝা জবর ঝা ঝা জবর ঝা 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 জবর ঝা ঝা পেশ সু ঝা সু ঝা জবর ঝা ঝা জের সি দা সি তাদেরকে বলেছি কিন্তু সামনের দাঁতের পেটের সাথে নিচের দাঁতের পেটের সাথে উপবার আগটা লাগবে যা যা সি এবং উপরটা লাগবে যা সি আচ্ছা জাজের জি জাজের জি 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 জাজের জি যা জবর যা জি যা জাজের জি যা পেশু জিসু যা পেশু যা পেশু জুজু যা পেশু যা জবর যা Zuza Zapesu Zaterzi Zuzi এটা আমরা বললাম নিচের দাঁতের মাড়ির সাথে নিচের দাঁতের মাড়ির পিঠের সাথে লাগাইয়া এটা এই মাদ্রাসা বললাম অর্থাৎ 12 নম্বর মাদ্রাসা আর আমরা চলে যাব 13 নম্বর মাদ্রাসা জিহ্বার আগা
সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয়। ব দাল তা ব দাল তা বিষয়টা দেখেন, জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, এই যেমন দাল আগার সঙ্গে লাগাইয়া, আগার জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দাল দা ব ব ব, জটা একটু পিছন থেকে, ব ব দাল দা। ওকে, আমরা আজকের মধ্যে বাংলা শিখবো। আগাই জবর জ জ জের জি জ পেশ জ ইসু জ জবর জ জবর জ জ জ জবর জ জ পেশ জু জ জু জ জবর জ জ জের জি জ জি জ জের জি জ জের জি 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 জ জের জি জ জবর জ জি জ জ জের জি জ পেশ জি জু দিনা জি জু জ পেশ জু জ পেশ জু 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 জ পেশ জ জবর জ জু জ জ পেশ জু জ জের জি জু জি। আমরা যাব এটা মাখরাজ উচ্চারণ করে কিছুটা করে আমরা শেষ করে দেবো আজকের ক্লাস। তারপরে সবাই রোল দিয়ে প্রেজেন্টেশন দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। দাল জবর দা দাল দের দি দাল পেশ দু দা দি তু দাল জবর দা দাল জবর দা 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 দাল জবর দা দাল পেশ দু দা দু দাল জবর দা দাল দের দি দা দি দাল দের দি দাল দের দি 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 দাল দের দি
দাল জবর দা। এখানটা দ না বর্গীয় জ? এই যে জিহ্বার আগা সামনের দুই দাঁত, এই দুই দাঁতের আগার সাথে দা, দি দা, দি দা, 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 দি দা। বুঝতে পেরেছেন? দাল দাল জিহ্বার আগার গোড়ার সাথে, জিহ্বার আগার সাথে জিহ্বার কিনারা লাগবে। দাল দাল দাল। বুঝতে পেরেছেন? ওকে, আমরা আর এই বেশিক্ষণ নাই, আর অল্প। এই যে দাল দেরে দি, দাল পে তু, তি, দাল পে তু, দাল পে তু, তু তু, দাল পে তু, দাল জবর দা, তু দা, দাল পে তু, দাল দেরে দি, জু দি, দা জবর দা, দা দেরে দি, দা পে তু, দা তি তু, দা জবর দা, দা জবর দা, দা দা, দা জবর দা, দা পে তু, দা, দা জবর দা, দা দেরে দি, দা দি, দেরে দি, দা দেরে দি, তি তি, দা দেরে দি, দা জবর দা, তি দা, দা দেরে দি, দা পে তু, তি তু, দা পে তু, দা পে তু, তু তু, দা পে তু, দা জবর দা, তু দা, দা পে তু, দা দেরে দি, তু দি। ওকে, আজকে আমরা এই 13 নম্বর মাত্রা পর্যন্তই থাকতো। আজকে আমারও আর শরীর কুলাচ্ছে, আজকে ক্লাসটা বেশি মনোযোগ দিতে পারি, আজকে আমার শরীর কুলাচ্ছিল না, এই জন্য আজকে ক্লাসটা মনোযোগ সহকারে নিতে পারিনি। এই জন্য আমি আন্তরিক দুঃখিত। তারপরেও আমি চেষ্টা করেছি নিজের সবকিছু মাখরাজ অনুশীলন করার জন্য। আপনারা হয়তোবা এখানে সবার মাখরাজ আমি সব শুদ্ধভাবে শুনতে পারিনি, সবার এখানে গোলমালের জন্য শুনতে পারিনি আমি। এই জন্য সবাই আপনারা যদি আপনারা পারেন, আমাকে ইনবক্সে সবার জন্য উন্মুক্ত থাকলো, ইনবক্সে আপনারা রেকর্ড করে পাঠাবেন। আপনারা, আমি যেখানে ভুল সেখানে আমি শুধরাই দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আপনারা সবাই, আমরা গতদিন যে ক্লাসটা আমাদের মিস হয়ে গেছে, আপনারা চাইলে আগামীকাল বৃহস্পতিবার আমরা যদি এই গুগল মিটের আজকে সমস্যা হয়েছিল, যদি সমস্যা না থাকে তাহলে আমরা আগামীকাল, আপনারা যদি চান, আমরা সেই প্রক্সি ক্লাসটা আগামীকাল বৃহস্পতিবার ঠিক 9:30টার সময় আমরা নিব। কি বলেন আপনারা? অসুবিধা নেই স্যার, ঠিক আছে। তাহলে আগামীকাল যদি কোনো সমস্যা না
আপনাকে আমি তারপর নোটিশ দিয়ে দিব, আগামীকাল সমস্যা না থাকলে আমরা প্রক্সি ক্লাসটা নিয়ে নিব, অর্থাৎ ওই যে 5 আগস্ট যেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয় সেই